ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস শুরু করেছিলাম, প্রায় শেষের দিকে চলেও এসেছি, কিন্তু মাঝখানে কয়েকটা দিনের জন্য একটু বিচ্ছেদ পড়ায়, অর্থাৎ কাজের মধ্যে ছেদ পড়ায় আমি বেশি দূর পর্যন্ত এটা তো প্রায় হয়েই গিয়েছে, মানে প্রায় শেষের দিকে, কিন্তু শেষটা আমি টেনে দিতে পারিনি। ভেবেছিলাম যে পার্ট 6-এই আমি শেষ করে দেবো, পরে চিন্তা করে দেখলাম যে না, আর দু চারটা অঙ্ক দেখিয়ে দিতে পারলে ভালো হয়। ঠিক সেই কারণেই আমি পার্ট 7-এর আজকে কয়েকটা অঙ্ক তোমাদের সামনে হাজির করছি আর কি। তো এখানে পার্ট 7-এ দেখবে যে ইন্টিগ্রেশন বাই পার্টসের আমি এই চারটা অঙ্ক মাত্র আমি করে রেখেছি, এখানে সেট করে রেখেছি। একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত 10 নম্বর, ইন্টিগ্রেশন cos ইনভার্স 1/x dx, আর সংক্ষিপ্ত হচ্ছে 13 নম্বর ইন্টিগ্রেশন log of 1 plus x to the power 1 plus x dx, আর 35 নম্বরটা আছে, এটাও সংক্ষিপ্তই, ইন্টিগ্রেশন tan ইনভার্স root x dx, এবং দীর্ঘ একটা অঙ্ক, সেটা হচ্ছে তোমার 28 নম্বর অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন √2ax to √2ax minus x square, 2ax minus x square, এই হচ্ছে তোমার অঙ্ক চারটা। তোমাদের আমি এখানে সেট করে রেখেছি, এই চারটা অঙ্কই আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো। তাহলে আমি 10 নম্বর অঙ্কটাকে ধরে ফেলতেছি। 10 নম্বর অঙ্কটা দেখবে, 10 নম্বর অঙ্কটা তোমার ধরি i ইজিক্যাল টু, তোমরা লিখতেই পারো, এটা লিখলে কোনো ক্ষতি নেই, প্রয়োজন পড়ুক বা না পড়ুক, i ইজিক্যাল টু লিখলে কোনো ক্ষতি নেই। ধরি i ইজিক্যাল টু ইন্টিগ্রেশন cos ইনভার্স 1/x, তার সঙ্গে হচ্ছে dx, এটা তো dx থাকেই, জানি তোমরা। এইবার একটু তোমরা তোমার হচ্ছে তো ইনভার্স সার্কুলার ফাংশনের কিছু ফর্মুলার কথা একবার মনে করো। এমনি কিন্তু cos ইনভার্স 1/x দেখলেই আমাদের একটু তোমার অদ্ভুত মনে হয় যে এটা বোধ হয়, মানে হয়তো অঙ্কটা পারবো না, কিন্তু অঙ্কটা অ্যাকচুয়ালি সোজা অঙ্ক আর কি। আমরা ওই ইনভার্স সার্কুলার ফাংশনের যে তোমার ফর্মুলাগুলো সেগুলো একবার মনে করার চেষ্টা করো। যেমন সাইন ইনভার্স, এই দেখো সাইন ইনভার্স 1/x ইজ ইকুয়াল টু ছিল তোমার কোসেক ইনভার্স x, আবার কোসেক ইনভার্স 1/x, এরকম কোসেক ইনভার্স 1/x, এটা ছিল আবার তোমার সাইন ইনভার্স x, এরকম কিন্তু ছিল। তারপরে cos ইনভার্স x ইজ ইকুয়াল টু sec ইনভার্স 1/x, আবার যদি আমরা লিখি cos ইনভার্স 1/x, সেটা হয়ে যায় কিন্তু আবার sec ইনভার্স x। তাহলে সেই হিসাবে আমরা দেখো এখানে এই যে ফর্মুলাটা আমরা এখানে রীতিমতো ব্যবহার করতে পারি। তাহলে সেই হিসাবে তাহলে আমরা কি লিখবো? তাহলে আমি লিখবো i ইকুয়াল টু দিয়ে আমি করতে থাকি ইন্টিগ্রেশন, এটা cos ইনভার্স 1/x টাকে আমি করে দিই sec ইনভার্স x, আর তার সঙ্গে একটা 1 ধরে নিই প্রথম বা দ্বিতীয় ফাংশন হিসেবে। কোনটাকে প্রথম ফাংশন ধরবো, কোনটাকে দ্বিতীয় ফাংশন ধরবো, পরে চিন্তা করে আমরা ধরবো। আপাতত ইন্টু 1, তারপরে আমরা দিই dx, এই হচ্ছে তোমার দুটো ফাংশন এখানে রয়ে গেল আর কি। এখন আমাকে চিন্তা করতে হবে যে কোনটাকে আমি ফার্স্ট ফাংশন ধরবো, কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। এটার কিন্তু ddx আছে, sec ইনভার্স x এর কিন্তু ddx আছে, সেই জন্য আমরা এটাকে দ্বিতীয় ফাংশন হিসেবে, না এটা দ্বিতীয় ফাংশন বলছি না, ভুল বললাম, প্রথম ফাংশন হিসেবে আমরা ধরবো। তাহলে এখানে প্রথম ফাংশনটা অপরিবর্তিত, কি আমি লিখে ফেললাম। প্রথম ফাংশন হচ্ছে sec ইনভার্স x, তারপরে ইন্টিগ্রেশন 1 ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ sec ইনভার্স x, এই যে এটা ddxটা আছে কিন্তু ইন্টিগ্রেশন নাই, তোমরা ভালো করে চিন্তা ভাবনা, ওই জন্যই এটাকে ফার্স্ট ফাংশন হিসেবে ধরলাম আমি আর কি। তাহলে ddx অফ কি sec ইনভার্স x, আর কি হবে ইন্টিগ্রেশন 1 ইন্টু dx, আর এইখানে বাইরে এই যে বড় ইন্টিগ্রেশনটার জন্য আর একটা dx, যেটা ফর্মুলাটা পুরোপুরি ফর্মুলা। প্রথম ফাংশন অপরিবর্তিত, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তার ইন্টিগ্রেশন। তাহলে এইখানে দেখো এইখানে তোমার আসবে sec ইনভার্স x, আর এখানে আসবে ইন্টিগ্রেশন dx মানে x, তাহলে x ইন্টু sec ইনভার্স x,
ফলো। আর এইখানে দেখা যায় দেখি কী কী দাঁড়ায় ইন্টিগ্রেশন। এইবার ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স, ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে সেটা লিখে ফেলো 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে তোমার এই ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স। আর এখান থেকে কী পাবো, এখান থেকে একটা এক্স পাবো, তারপরে আমি এই বাইরের ডিএক্সটা তোমার লিখে দিলাম। তো এখন এই এক্স আর এই এক্স তো ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাওয়ার পরে কী কী থাকলো, এক্স ইন্টু সেক ইনভার্স এক্স ইন্টু সেক ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন একবার লেখো এটা লিখলে হবে dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে গেল। এই যে স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ার জন্য আমরা কি লিখবো, এটা হবে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, যেটা তোমাদের ফর্মুলা মুখস্থ একদম আশা করি মুখস্থ আছে। এক্স ইন্টু সেক ইনভার্স এক্স এখানে দাঁড়িয়ে গেল, আর এইখানে দাঁড়ালো তোমার লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটা দাঁড়ালো, আর প্লাস হলো তোমার সি। আর এখানে দাঁড়ালো তোমার এক্স সেক ইনভার্স এক্স মাইনাস লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর প্লাস হলো তোমার সি। এইখানে তোমার অঙ্কটার উত্তর হয়ে গেল। অঙ্কটার উত্তর তোমাদের এটি হয়েছে অঙ্কটার উত্তর। তারপরে চলে যাও দেখি, এইবার যদি আমরা সংক্ষিপ্ত উত্তর ধর্মী 13তে যাই, তাহলে সংক্ষিপ্ত উত্তর ধর্মী 13টা আমরা কীভাবে করবো সেটা একবার দেখো দেখি। সংক্ষিপ্ত উত্তর ধর্মী 13, আচ্ছা 13 নম্বর ঠিক একইভাবে করবে। তোমার ধরি আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন লগ অফ 1 প্লাস এক্সটাকে এক্স প্লাস 1ও লিখতে পারো তোমাদের সুবিধার্থে। আর হচ্ছে 2 1 প্লাস এক্স, তারপরে হচ্ছে তোমার ডিএক্স। এইবার লগের ফর্মুলা অনুসারে এই যে এই সংখ্যাটা লগারিদম, তার পাওয়ার হিসাবে এইটা আছে, কিন্তু এটা সামনে আসতে পারে। তাহলে সেই জন্যই আমরা করবো কি ইন্টিগ্রেশন এক্স প্লাস 1, এটাকে তোমার 1 প্লাস এক্সও করতে পারো, এক্স প্লাস 1ও করতে পারো, যে কোনোটাই তোমার করা যাবে, তাহলে তোমার দেখো এক্স প্লাস 1-এ লিখলাম এক্স প্লাস 1 সামনে আসলো, আর ইন্টু হচ্ছে তোমার কি লগ অফ এক্স প্লাস 1 তার সঙ্গে হচ্ছে ডিএক্স। এবার আমি একটাকে ফার্স্ট ফাংশন আর একটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ফার্স্ট ফাংশন কোনটাকে ধরবো, লগারিদমিকটাকে আমি ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, আর এটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে আমার সেই হিসাবে আমার কী হবে, লগ অফ এক্স প্লাস 1টা অপরিবর্তিত থাকবে, আর তার সঙ্গে ইন্টিগ্রেশন করতে হবে এক্স প্লাস 1 আর তার সঙ্গে হচ্ছে তোমার ডিএক্স, তোমার হলো ডিএক্স, আর মাইনাস এইবার কী হবে, ডিডিএক্স অফ লগ অফ এক্স প্লাস 1, এটা তোমার ডিডিএক্স অফ লগ অফ এক্স প্লাস 1, এটা হয়ে গেল। তারপরে ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 তার হলো ডিএক্স, আর তারপরে এই ইন্টিগ্রেশনটার জন্য বাইরে আর একটা ডিএক্স, যেটা ফর্মুলা বলছে আর কি, ঠিক ফর্মুলাই আমি কাজে লাগিয়েছি। এইবার এখানে দেখো, এখানে আমার থাকলো লগ অফ এক্স প্লাস 1 আমার থেকে গেল, এটা থেকে গেল। আর এইটা কত হবে, এটা একবারে করে দাও, অত আর ভেঙে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে তোমার কি আসবে, একটা আসবে এইটার যদি আমি ইন্টিগ্রেশন করি, এক্স ডিএক্সের যদি ইন্টিগ্রেশন করি, তাহলে হবে যে এক্স স্কোয়ার বাই 2, আর আচ্ছা 1 ডিএক্সের হবে এক্স, তাহলে এইখানে আসবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই 2 প্লাস হলো এক্স, আর মাইনাস এইখানে দেখো দেখি তোমার ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ, তো তাহলে লগ 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, সঙ্গে সঙ্গে ডিডিএক্স অফ এক্স প্লাস 1 সেটা 1 হয়ে যাবে, ইন্টু 1 আমি এখানে করে দিলাম, ইন্টু 1। আর এইখানে দেখো এখানে আসবে, এই যে এখানে যা আসলো এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে এক্স, প্লাস হলো এক্স, আর তার সঙ্গে আসবে তোমার ডিএক্স। এখন এইটাকে একটু সিম্পলিফাই করতে হবে, এইটাকে আসবে এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে এখানে লিখে ফেলি আমি, এটা কি আসবে 2 তোমার এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x
ডিভাইডেড বাই হচ্ছে 2, তার সঙ্গে থাকলো লগ অফ 1 প্লাস এক্সও লিখতে পারো, এখন কোনো ক্ষতি নেই, 1 প্লাস এক্স আগের থেকে ছিল। আর এইখানে কী কী আসবে দেখো, এইখানে আসবে মাইনাস ইন্টিগ্রেশন, এখানে হলো 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, আর এইখানে কত আসবে দেখো দেখি, এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2, আর তার সঙ্গে হচ্ছে ডিএক্স। এইবার আমি দেখি অঙ্কটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, কারণ নিচে আর জায়গা নেই, দেখছি উপরের দিকে নিয়ে যাই অবস্থাটা কি দাঁড়ায়। তাহলে দেখো দেখি এখানে কি আসলো, এটা হাফ ইন্টু, এটাকে লিখতে পারি আমি হাফ ইন্টু কি আছে এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x, একটা এক্স কমনও নেওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস 2x, আর এখানে আসবে মাইনাস হাফ আসবে, এই যে টুটাকে হাফ লিখলাম, এই যে টুটা আছে নিচের টুটা, আর উপরে হলো এক্স স্কোয়ার প্লাস 2x, নিচে হচ্ছে এক্স প্লাস 1, এই যে এইরকম কিন্তু এক্স স্কোয়ার প্লাস 2x, আর নিচে কি থাকবে এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে তোমার dx। এই অবস্থা আমার দাঁড়ালো। তাহলে হাফ ইন্টু এটা ওইরকমই থাকবে। এইখানে আর একটা টার্ম লিখলি লগ অফ এক্স, এইখানে কিন্তু একটা টার্ম বাদ চলে গেছে, লগ অফ 1 প্লাস এক্স, এইখানে লগ অফ 1 প্লাস এক্স। এইবার আমি এক কাজ করি, এখানে এটা থাকলো সমান সমান হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x, তার সঙ্গে আছে লগ অফ 1 প্লাস এক্স, আর এইখানে কি থাকলো দেখো দেখি, তোমার থাকলো তোমার এটাকে ইয়ে করা যেতে পারে আর কি, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 করা যেতে পারে, এইটাকে হাফ ইন্টু মাইনাস হাফটা এটা করে দিলাম মাইনাস হাফ, অর্থাৎ এটা পাওয়ার বেশি আছে, তো এটাকে এটা দিয়ে যদি ভাগ দেই তাহলে কি কি আসবে আমি এখানে লিখে দিচ্ছি আর কি, এখানে লিখে দিচ্ছি, তোমরা এটা ভাগ করে দেখবে। এইটাকে যদি এটা দিয়ে ভাগ দাও তাহলে আমার প্রথমত আসবে, এইখানে আসবে এক্স প্লাস ওয়ান, আর এখানে আসবে মাইনাস তোমার -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, তারপরে হচ্ছে তোমার dx কি করে আসবে, এখানে এক্স প্লাস 1টা লসাগু নাও, এখানে এক্স প্লাস 1 গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এই -1 কেটে যাবে, এই যে এক্স স্কোয়ার প্লাস 2x থাকবে। তাহলে এখানে হলো তোমার হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x লগ অফ 1 প্লাস এক্স, আর এখানে মাইনাস হাফ ইন্টিগ্রেশন এক্স প্লাস 1, তারপরে হচ্ছে dx, আর একটা থাকবে মাইনাসে প্লাস হাফ এখানে চলে আসবে, আর এইখানে হচ্ছে dx ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এইবার দেখি তারপরের অবস্থাটা কি দাঁড়ায়। তাহলে এখানে আসলে আমার হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x, তার সঙ্গে আছে লগ অফ 1 প্লাস এক্স, সুন্দর থাকলো, আর এইখানে আসবে হাফ অফ এখানে তোমার বুঝতেই পারো কি কি আসা উচিত আর কি, আগেও আমরা করেছিলাম, তাহলে এটা হবে এক্স স্কোয়ার বাই 2, আর এটা হবে এক্স, তাহলে এক্স স্কোয়ার বাই 2 আর প্লাস হলো তোমার এক্স এইরকম আসবে, আর এইখানে কি আসবে, এখানে হাফ ইন্টু এটা হবে লগ অফ এক্স প্লাস 1, আর প্লাস হচ্ছে তোমার সি, তাহলে আমি দেখতে পাচ্ছি লাস্ট অবধি কি আসলো, লাস্ট অবধি আসলো তোমার এইখানে দেখো, এটাকে যদি জেড ধরলে ডিজেড বাই জেড আসবে, লগ জেড, তাহলে লগ অফ এক্স প্লাস 1, ওটা বুঝতে কোনো অসুবিধা না হওয়ারই কথা আর কি। তাহলে এখানে থাকলো হাফ অফ এক্স স্কোয়ার প্লাস 2x লগ অফ 1 প্লাস এক্স, আর এইখানে হচ্ছে প্লাস হাফ, তোমার প্লাস হলো হাফ, ওটাকে সামনে লিখি আর কি, প্লাস হলো হাফ, আর লগ অফ 1 প্লাস এক্স, আর এইটা হবে তোমার 1/4, এই যে দেখো এখানে মাইনাস হলো তোমার হাফ, আর এখানে তোমার কত আসবে, এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই 2 প্লাস হলো তোমার সি।
এইবার এইখানে দেখো, এইখানে আমি হাফ কমন নিতে পারি, আর লগ তোমার কি 1 + x কমন নিতে পারি। লগ 1 হাফ, লগ তোমার 1 + এই যে হাফটাকে কমন নিলাম, আর হচ্ছে লগ অফ 1 + x-কে আমি কমন নিলাম। কমন নিলে আমার এখানে ব্র্যাকেটের ভিতরে আরেকটা ব্র্যাকেটের ভিতর থাকবে x² + 2x + 1, x² + 2x 1, আর এইখানে থাকবে 1/4, একটা x কমন নাও ওখান থেকে, x কমন নিলে x + 2, x + 2, আর প্লাস হচ্ছে তোমার c, x + 2 প্লাস হচ্ছে তোমার c, আর এইখানে এইটা হবে x + 1 হোল স্কোয়ার। তাহলে আমি একটু অন্যভাবে লিখি, হাফ ইন্টু x + 1 তার হোল স্কোয়ার ইন্টু লগ অফ 1 + x, লগ অফ 1 + x মাইনাস 1/4 ইন্টু x + 2, আর প্লাস হলো তোমার c। এইখানে বলতে পারো অঙ্কটার উত্তরটা এইখানে চলে এসছে। তাহলে এই গেল তোমাদের কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে সংক্ষিপ্তের 13 নম্বর, সংক্ষিপ্তের 13 নম্বর। এবার আমি যাব 35 নম্বর অঙ্কটা, দেখি কীভাবে করা যেতে পারে। 35 নম্বর অঙ্কটা কি আছে আমি আগে এইখানেই লিখে ফেললাম। 35 নম্বর অঙ্কটা আছে, ধরি i = 35 নম্বর, 35 নম্বর ধরি i = ইন্টিগ্রেশন tan ইনভার্স রুট এক্স, এবং আরও একটা কিছু ধরি, দেখো রুট এক্সকে আমি তোমার কি রুট এক্সকে আমি জেড ধরি, এবং রুট এক্স = জেড। তাহলে অঙ্কটা অনেকটাই সোজা হয়ে আসবে। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো তো দেখি, x² না x = কত হবে, z² হয়ে যাবে। এবার দুই দিকে ডেরিভেটিভ করো, তাহলে এটা 1 × dx, এটা dx হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2z dz। তাহলে অঙ্কটা আমার কি দাঁড়ায়? সুতরাং i = ইন্টিগ্রেশন, এই যে 2টাকে বাইরে লিখলাম, এই যে বাইরে লিখলাম 2, আর z dx এর পরিবর্তে এইখানে কিন্তু dx ছিল, আমি লিখি নেই। আচ্ছা, তাহলে dx এর পরিবর্তে কি লিখবো? তাহলে 2টা লিখে ফেলেছি, z dz লিখবো, z dz, এই যে জেডটা লিখলাম, আর এইটা কি হয়ে যাবে tan ইনভার্স z, এটা হয়ে যাবে tan ইনভার্স z, আর তার সঙ্গে থাকবে dz। এইবার কিন্তু আমার আর কোনো অসুবিধেই থাকলো না, কারণ এই 2টা বাইরে থাকবে, আর এখানে দুটো ফাংশন, একটাকে ফার্স্ট ফাংশন, একটাকে সেকেন্ড ফাংশন ধরে নেব। তাহলে ফার্স্ট ফাংশন কোনটাকে ধরবো? ফার্স্ট ফাংশন আমি tan ইনভার্স z কে ধরবো, কারণ ওটা ডেরিভেটিভই আছে, শুধু ইন্টিগ্রেশন কিন্তু নেই। তাহলে আমি এখানে লিখলাম 2 × একদম বাইরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম, কি হবে tan ইনভার্স z, তারপরে ইন্টিগ্রেশন z dz মাইনাস ইন্টিগ্রেশন ddz অফ tan ইনভার্স z, তারপরে ইন্টিগ্রেশন z dz ইন্টিগ্রেশন z dz, তারপরে আবার একটা dz, এই যে তোমার এই অবস্থায় এসে রইল আর কি। এবার আমি অঙ্কটাকে দেখি উপরের দিকে নিয়ে যাচ্ছি, উপরের দিকে একটু মুছতে হবে, মুছে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে উপরের দিকে নিয়ে গেলে এটা সমান 2টা বাইরেই থাকলো, 2টা বাইরে থেকে গেল, আর এটা থার্ড ব্র্যাকেটটা থাকলে tan ইনভার্স কিন্তু z²/2, তাহলে z²/2টাকে আমি বাইরে মানে আগে লিখতেছি, তারপরে tan ইনভার্স z-টাকে লিখতেছি, tan ইনভার্স z লিখতেছি, আর মাইনাস চিহ্ন দাও, মাইনাস চিহ্ন দিয়ে ইন্টিগ্রেশন দাও, ইন্টিগ্রেশন dz অফ tan ইনভার্স z, আমরা জানি 1/1 + z², আর এইখানে একটা পাবো আমি z²/2, z²/2, তারপরে পাবো আমি dz। এই হচ্ছে তোমার সম্পূর্ণটা ক্রস করে দাও, তাহলে 2 থাকলো, এখানে 2 থাকলো, পরে গুণ করে দেবো z²/2 ইন্টু tan ইনভার্স z, আর এইখানে 1/2 করে দিই, এটাকে 1/2 করে দিলাম, ইন্টিগ্রেশন উপরে হলো z² আর নিচে হলো z²+1, তারপরে হচ্ছে dz। এই অবস্থা দাঁড়ালো আর কি। তাহলে আমি এক কাজ করি, ওই z²টাকে এবার আমি তোমার ইচ্ছে করলে z²টাকে 1 - 1/z², অর্থাৎ এইখানে এক কাজ করতে পারি,
এইখানে একটা কাজ করতে পারি, যদি না বোঝো তাহলে আমি একটু ডিটেলসে করে দিচ্ছি। এটা জেড স্কোয়ার বাই টু, এটা হয়ে গেল তোমার ট্যান ইনভার্স জেড, আর এখানে মাইনাস হাফটা আসে ইন্টিগ্রেশন। এইখানে এক কাজ করি, এটাকে জেড স্কোয়ার প্লাস ওয়ান জোর করে দিয়ে একটা মাইনাস ওয়ান করে দিই, করে দিলে আর নিচে আসে তোমার জেড স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে ডিজেড। এইবার দেখা যাক দেখি তারপরে কি অবস্থা দাঁড়ায়। তারপরে অবস্থাটা বোধহয় এইরকমই দাঁড়াবে, বাইরে টু থাকবে, এটা থাকলো জেড স্কোয়ার বাই টু, পরে গুণ করে দেবো ট্যান ইনভার্স জেড, আর এখানে মাইনাস হাফ আছে, আর ইন্টিগ্রেশন এইখানে এটা বাই এটা করলে এক হয়ে যাবে, এটা এক হয়ে গেল, আর এখানে মাইনাস তোমার কী হবে ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে হচ্ছে ডিজেড। এইবার তুমি ইচ্ছা করলে এখন হাফটা এই টুটাকে গুণ করে দিতে পারো। টুটাকে গুণ করে দিলে এটা আসবে তোমার জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড, আর এই হাফটা আর এই টু আর হাফ গুণ হলে ওখানে আর কিছু থাকবে না, তাহলে মাইনাস আসবে তোমার ইন্টিগ্রেশন ডিজেড, আর মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, এইরকম। তো এইরকম আসবে। তাহলে আমার এখানে আসলো তোমার জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড, আর এইখানে আসলো তোমার জেড, এখানে আসলো জেড, আর এইটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স জেড, আর প্লাস হলো তোমার সি। এইবার ইচ্ছা করলে তুমি জেড স্কোয়ারটাকে কি করতে পারো, কমন নিতে পারো। এই জেড স্কোয়ার, এই ট্যান ইনভার্স জেডটাকে কমন নিলে আসবে তোমার জেড স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ট্যান ইনভার্স জেড, আর মাইনাস জেড প্লাস হলো সি। এইবার জেডের মান এবং জেড স্কোয়ারের মান বসিয়ে দাও। জেড স্কোয়ারের মান কী হবে এক্স, তাহলে এটা হলো এক্স প্লাস ওয়ান, আর এইটা হয়ে যাবে ট্যান ইনভার্স রুট এক্স, কারণ জেডের পরিবর্তে আমরা রুট এক্স ধরেছি, আর মাইনাস হচ্ছে রুট এক্স প্লাস হলো সি। এইখানে তোমার অঙ্কটার উত্তর চলে এসছে। তাহলে আর একটি মাত্র অঙ্ক বাকি থাকলো, সেই অঙ্কটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটি মাত্র অঙ্ক বাকি আছে, সেটা বাকি থাকবে কেন, খুব তাড়াতাড়ির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখা যাক, দেখি তাহলে আমাকে আগে বোর্ডটা মুছে দিতে হবে। তাহলে গেল তোমাদের 3টি অঙ্ক আমি করে দিলাম, আর 4 নম্বর অঙ্কে আমি চলছি। এখন 4 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলে। আচ্ছা, 4 নম্বর অঙ্কে বলছে এটাতে দীর্ঘ 28, কিন্তু দীর্ঘ 28 নম্বর অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন আছে রুটের ভিতরে 2ax মাইনাস এক্স স্কোয়ার, তারপরে আছে dx। এইটাকে আমরা ইচ্ছা করলেই করতে পারি ইন্টিগ্রেশন। এইখানে দেখো এ স্কোয়ারটা অতিরিক্ত লিখলাম, মাইনাস স্কোয়ার করে দিলাম, তারপরে করে দিই 2ax, আর মাইনাস করে দিই এক্স স্কোয়ার, তারপরে dx করে দিই। এবার হচ্ছে ইন্টিগ্রেশন রুটের ভিতরে দেখো এটাকে আলাদা করে রাখো, আর এইটা মাইনাস চিহ্ন কমন নাও, এখানে 3টার থেকে মাইনাস চিহ্ন কমন নাও, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস 2ax, আর প্লাস হলো তোমার এক্স স্কোয়ার, তারপরে এদিকে বাইরে হচ্ছে dx। তারপরে ইন্টিগ্রেশন এটা এ স্কোয়ারে থেকে গেল, এ তার হোল স্কোয়ারে থেকে গেল, মাইনাস এইটাকে করতে পারি আমি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, আর এখানে করে দিই dx। এইবার তোমরা এক্স মাইনাস এ কে কিছু একটা ধরো, এইদিকে ডান দিকেও ধরতে পারো, কোনো ক্ষতি নেই। এক্স মাইনাস এ ইজ ইকাল টু তোমার জেড, তাহলে dx ইজ ইকাল টু আসবে dz। তাহলে দেখা যাক দেখি এবার অঙ্কটা কি দাঁড়ায়। তোমার ইন্টিগ্রেশন এটা তোমরা পাশে এইরকম করে ব্র্যাকেটের ভিতরে দেখে দিও, যথারীতি অঙ্কটাকে চালাতে থাকো। তাহলে এটা দেখো স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে যাচ্ছে, এ তার হোল স্কোয়ার মাইনাস জেড তার হোল স্কোয়ার, আর হচ্ছে তোমার dz। এবার এটা যেহেতু স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ছে, সেই স্ট্যান্ডার্ড ফর্মুলাটা তোমরা এখানে তোমার বসিয়ে দেবে। এটা কী হবে, সমান হবে তোমার জেড ইন্টু রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এস, তোমার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইরকম ডিভাইডেড বাই হচ্ছে 2, আর তারপরে হবে প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স জেড বাই এ।
সাইন ইনভার্স জেড ডিভাইডেড বাই এ প্লাস হলো সি। এবার তো আর তেমন কোনো কাজ নেই, জেডের মানটা শুধু বসিয়ে দিলে হবে। জেডের মানটা কত, এক্স মাইনাস এ, তাহলে সেগুলো বসিয়ে দাও। এটা হলো এক্স মাইনাস এ, আমি বসিয়ে দিলাম। আর এইখানে কি হবে, এইখানে হবে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর প্লাস হলো এখানে এ স্কোয়ার বাই 2। এটা তো ঠিকই আছে। সাইন ইনভার্স জেডের মানটা বসিয়ে দাও। সাইন ইনভার্স জেডের মানটা হচ্ছে তোমার কত ধরছি, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস হলো তোমার সি। এইবার এখানে দেখো এক্স মাইনাস এ এটা থাকলো, আর এইটা ভাঙিয়ে দিলে কি হবে, এইটা ভাঙিয়ে দিলে বুঝতেই পারো যে এইটা আসবে 2ax মাইনাস এক্স স্কোয়ার, 2ax মাইনাস এক্স স্কোয়ার ভাঙিয়ে দিলে আসবে। আর ডিভাইডেড বাই হচ্ছে 2, আর প্লাস হচ্ছে তোমার স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে তোমার সি। এই যে এখানে তোমার অঙ্কটার উত্তর চলে আসলো, একেবারে স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে গেছে। এবং সেই স্ট্যান্ডার্ড ফর্মুলা কিন্তু তোমাদের খুব সুন্দর করে, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। আর যদি মুখস্থ রাখতে না পারো তাহলে কিন্তু প্রতি পদে পদে শিখতে হবে, এবং অঙ্ক করতে গিয়ে দেরি হয়ে যাবে। ওই মনে করে করা অথবা কাউকে জিজ্ঞাসা করে করা, সেটা কিন্তু অঙ্ক তোমার করতে করতে অনেক দেরি হয়ে যাবে। কাজে ফর্মুলা সম্বন্ধে একদম খুব নিঃসন্দিহান থাকতে হবে। অর্থাৎ আমি এটা জানি বলে কি, আমি জানি এবং ফর্মুলাটা জানি বলে কথা নয়, খুব ভালো মতো জানি। সেই অবস্থায় তোমাদের পড়াশোনা করে কিন্তু পৌঁছাতে হবে। আর প্রচুর ফর্মুলা, সেই জন্যই আমি বারবারই এই কথাটা বলছি। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসের তোমার পার্ট 7ই কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস আমি শেষ করে দেবো। এরপরে সাব স্পেশাল ফর্মস আছে, দেখবে তোমাদের এসএনদের বইটা তোমরা ফলো করে দেখবে, সাব স্পেশাল ফর্মস অফ ইন্টিগ্রেশন আছে। এরপরে সেটাতে আমি প্রবেশ করবো বা সেটাতে ঢুকে পড়বো আর কি। আর হচ্ছে একটু মাঝে মধ্যে গ্যাপ যাবে এখন, কারণ একটু ব্যস্ত আছি। তোমরা সকলেই জানো যে আমি আমার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে ফেলেছি, এবং তার জন্য কিছু কাজকর্ম তো করতেই হয়। ঘন ঘন ডিএ অফিসে দৌড়াতে হচ্ছে, একটু ভুল ভ্রান্তিও বের হয়ে গেছে, তার জন্য কাজেও দেরি হয়ে যাচ্ছে, ওখানেও দেরি হয়ে গেছে, অফিসেও দেরি হচ্ছে। আমার নিজেরও একটু কাজের জটিলতা চেপে গেছে, যার জন্য মাঝে মধ্যে একটু গ্যাপ যেতে পারে। কিন্তু তোমরা ধরে নাও একরকম রেগুলারাইজ ভিডিও তোমরা এই ভিডিও আমার কাছ থেকে পেয়েই যাবে। শুধু তোমরা ভালো করে পড়াশোনাটা করে যাও, তাহলে আমি এই ইন্টিগ্রেশন বাই পার্টস যে পার্ট 7-এর ভিডিও শুরু করেছি, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।